হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো তোমাদের সাথে চেন্নাই ট্রিপটা একটু শেয়ার করি। তো ভোরবেলা 5টার সময় উঠে রেডি টেডি হয়ে 6টার মধ্যে বেরিয়ে গেছি, কারণ আমাদের ফ্লাইট ছিল 8টা নাগাদ। তো 2 ঘন্টা আগে তো এয়ারপোর্টে যেতেই হয়। তো ভুবনেশ্বর এয়ারপোর্টে ফাইনালি ভোরবেলা পৌঁছে গেলাম। আর এত ঘুম পাচ্ছে, এই টাইমে তো ওঠার অভ্যেস নেই। তো যাই হোক, কাজ থাকলে তো উঠতেই হবে, এটা তো কোনো কথা না। তো চলো, এয়ারপোর্টে ফাইনালি পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সাথে শেয়ার না করলে তো আবার আমার ভালো লাগে না। তো লাইনে দাঁড়িয়ে আছি লাগেজ ড্রপ করার। তো এই দেখো কতটা যে ভিড়, কি বলবো, এত সকালবেলা মানে মানুষ কোথায় যায়। মা আমাকে বলে তুই তো ঘুমাস, মানুষ কোথা থেকে কোথায় চলে যায়। কথাটা কিন্তু সত্যি। তো যাই হোক, ফাইনালি ব্যাগ ড্রপ করে বোর্ডিং পাস নিয়ে নিয়েছি, নিয়ে আবার যাচ্ছি যেখানে হচ্ছে গিয়ে তোমার আরও পার্স ফার্স চেক করে, তারপরে বডি চেক করে সেখানটায় যাওয়ার সময় একটুখানি ভিডিও করে নিলাম। আর এদিকে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু বলো। এটা কিন্তু দুর্গাপুজোর ড্রেস, পরা হয়নি, আজকে ফার্স্ট টাইম পরলাম। তো সমস্ত কিছু ফেসিলিটি যা ছিল করে টোরে নিয়ে ওদের চলে যাচ্ছি নিজের গেট নাম্বারের দিকে। কারণ যেখানে গেট নাম্বার দিচ্ছে সেটা হলো ওপরের দিকে, নিচের দিকে অনেক সময় পড়ে, তো এবার ওপরের দিকে পড়েছে। তো সিঁড়ি করে চলে গেলাম। চলে গিয়ে ওখানে গিয়ে একটুখানি বসে টাইম পাস করবো, ফটো তুলবো, রিলস করবো। আর তার মাঝে খিদেও একটু পাচ্ছিলো হালকা হালকা, তো খেয়েও নিলাম ধোসা অর্ডার করে। কারণ আর অত সকালে কী খাবো বলে, লুচি টুচি খেতে ইচ্ছা করে না, স্যান্ডউইচও অতটা ভালো লাগে না। তো খাওয়া দাওয়া করে ফাইনালি চলে এলাম গেটের কাছে, গেট নাম্বার 3। তো গেট থেকে নিয়ে ওরা চলে গেল, বাসে করে উঠিয়ে নিল, নিয়ে প্লেনের কাছে নিয়ে যাচ্ছে। তো ওখানেও একটুখানি ভিডিও করে নিলাম। তো এবার চলে এলাম ফাইনালি প্লেনের সামনে, দাঁড় করিয়ে দিল। তো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। এই যে এবার উঠে যাবো প্লেনে, তার আগে একটু তো ঢং করতে হয়, তাই না? একটু ভিডিও রিলস না বানালে হয়? তো আর যেটা কাজ আর কি সেটাই করলাম। তো ফাইনালি প্লেনে উঠে গেলাম। উঠে নিই, এবার তো বোরিং জার্নি, না পারবো বাইরের দৃশ্য কিছু দেখতে না কিছু। তো এই 2 ঘন্টা ধরে কী করবো ভাবছি। তো কী করবো বলো তো, ঘুমাবো। তো ঘুমটুম হয়ে গেছে, হঠাৎ করে ঘুমটা ভেঙে দেখছি যে চেন্নাই ঢুকে গেছে, মানে ল্যান্ড করবে। তো দেখো চেন্নাই শহরটা এত ভালো লাগছে, ওই দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু সমুদ্রটা, সমুদ্র, বাড়ি, এত সুন্দর লাগছে দেখতে, এসে বলার মতো না। তাই ভাবলাম যে না, এটা ভিডিও না করলে তো মিস হয়ে যাবে। তাই জন্য এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো তোমরাও যারা যারা চেন্নাই এখনও আসোনি, তারাও একটু দেখে নাও কত সুন্দর দৃশ্য। আর যারা এসছো তারা তো জানোই কেমন। তো আমি তো ফার্স্ট টাইম গেছি, ভিডিও তো করতেই হবে, তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে, এটা তো আমার কাজ। তো দেখো চারিদিকে জল, মানে মাঝখানে জল, চারিদিকে বাড়ি। তো ফাইনালি ল্যান্ড করে যাওয়ার পরে চলে যাচ্ছি ওপর দিকে সিঁড়ি দিয়ে, কারণ হচ্ছে গিয়ে লাগেজটাকে নিতে হবে। তো তার আগে লাগেজের সামনে পৌঁছানোর জন্য অনেকটা যেতে হবে। আর চেন্নাই এয়ারপোর্টটা এত সুন্দর, তোমাদেরকে কি বলে বোঝাবো, ঝা চকচকে। মুম্বাই এয়ারপোর্টটাও আমি গেছি গত বছর, সেটাও একবারে, সেটা তো মানে শেষ করতে পারবে না দেখে। কিন্তু তখন তো আমি ভিডিও বানাতাম না, সেই এপ্রিল মাসে গেছিলাম গত বছর। যাই হোক, তো এখন ভিডিও বানাই, এখন আর ছাড়ি কি, তাই না? এখন আর এই সুযোগ ছাড়তে নেই, সমস্তটা একটু যতটুকু সম্ভব ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আর আমারও ভালো লাগে এখন ভিডিও করতে। তো চলো চেন্নাই এয়ারপোর্টটা একটুখানি দেখিয়ে নিই যেতে যেতে, মানে ব্যাগের সামনে যেতে যেতে তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো কত ঝাঁ চকচকে, কি সুন্দর ডিজাইন করা, মানে খুব ভালো লাগছে। তো যাই হোক, চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে ব্যাগের দিকে। এদিকে তো লাগেজের সামনেটা তো ওরা এখনও স্টার্টই করেনি, তার জন্য আমি একটুখানি চারিদিকটা ঘুরিয়ে দেখলাম। ফাইনালি লাগেজ চলে এসছে, আর আমি ছোটো লাগেজ নিয়েছি, কারণ 2 দিনের জন্য গেছি বলে বড় ব্যাগটা নিইনি, বড় ট্রলিটা। তো যাই হোক, এইদিকে লাগেজ নিয়ে তারপরে যাব হচ্ছে বাইরের দিকটা। তো বাইরের দিকে বেরোচ্ছি, তার আগে আরেকটুখানি ঘুরিয়ে পুরো এয়ারপোর্টটা দেখিয়ে দিলাম তোমাদের। পুরোটা তো দেখানো সম্ভব না, বিশাল এরিয়া নিয়ে জুড়ে। যতটুকু এরিয়াতে আমি দাঁড়িয়েছিলাম ততটুকুই তোমাদের সাথে ভিডিও করলাম। তো ফাইনালি বাইরে বেরিয়ে গেলাম, ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি। তো বাইরেটাও দেখো এতটা ভালো লাগলো দেখতে যে ভিডিও না করে পারলাম না। তো যাই হোক চলো, তো ফাইনালি হোটেলে গিয়ে পৌঁছে গেলাম। পৌঁছাতেই আমাদের হোটেলের নাম ছিল ভিভান্তা। তো ভিভান্তারও চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পৌঁছে এই দেখো কত সুন্দর, কি ভালো দেখতে, তাই না? তো যাওয়ার সাথে সাথেই ওরা দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। তা আমি তাই তোমাদের সাথে বলে ভিডিও করছি, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তোমরা বুঝতে পারছো না। তো আমি বলছি যে ফাইনালি পৌঁছে গেছি গাইজ, ভালোভাবেই, কোনো অসুবিধা হয়নি। তো এদিকে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, একটু খাবো, খেয়ে সময় কাটাতে হবে 1-1.5 ঘন্টা বাইরে, কারণ আমরা 12টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর ওরা এদিকে 2টোর সময় চেকিং করে।
আর চেক আউট করে 12টায়। তো চেকিং টাইম এখনও হয়নি, ওরা বললো ম্যাম একটুখানি আপনাকে বসতে হবে, যেহেতু 12টা বাজে, কমসে কম 1:30 পর্যন্ত আপনাকে একটুখানি ওয়েট করতে হবে। তো আমরা ওয়েট করার পরে ফাইনালি 1:30টার পরে ওরা রুম দিয়ে দিল। রুমটাও খুব সুন্দর, তোমাদের সাথে শেয়ার করে দেখালাম। তো বাকি আর কি ভিডিও করতে পারিনি, কারণ খুব টায়ার্ড লাগছিলো আর ফ্রেশ হতে হবে, বেরোতে হবে তার জন্য। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখনের মতো টাটা, পরে আবার অন্য ভিডিও নিয়ে আসবো।